ভারতের প্রথম শব্দের জাদুঘর এখন কলকাতায়। শুধু শব্দ নয়, এই মিউজিয়ামের মধ্যেই লুকিয়ে রয়েছে আমাদের দেশের ভাষা, লিপি, সাহিত্য এবং ইতিহাসের এক অসাধারণ গল্প। 2026 সালের 19শে জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ এই শব্দের জাদুঘরের উদ্বোধন করেন। তাহলে কলকাতার কোথায় রয়েছে এই মিউজিয়াম? কীভাবেই বা আসবেন এই মিউজিয়ামে? আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন, সেক্ষেত্রে পার্কিংই বা কোথায় করবেন? সপ্তাহের কোন দিনই বা মিউজিয়াম বন্ধ থাকে এবং দিনের কতক্ষণই বা মিউজিয়াম খোলা থাকে? আর এই মিউজিয়ামের প্রবেশের টিকিট মূল্যই বা কত? সঙ্গে ব্যাগ থাকলে কোথায় রাখবেন? এই ধরনের সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়েই আজকের ভিডিও। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন। আজ আমি চলে এসেছি কলকাতার আলিপুরে ন্যাশনাল লাইব্রেরিতে সদ্য উদ্বোধন হওয়া শব্দের জাদুঘরে। মিউজিয়ামটি দ্বিতল বিশিষ্ট, শীততাপ নিয়ন্ত্রিত। মিউজিয়ামে ভারতের সংবিধান স্বীকৃত 22টি ভাষার ইতিহাস, লিপি, সাহিত্য এবং ভাষার বিবর্তনকে আধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে। তাহলে আর দেরি না করে চলুন একে একে সব কিছু জেনে নেওয়া যাক। প্রথমেই দেখে নেওয়া যাক এই শব্দের জাদুঘরে আপনারা কিভাবে আসবেন। আপনারা যদি হাওড়া কিংবা শিয়ালদার দিক থেকে বাসে করে আসতে চান, তাহলে ভিডিওর স্ক্রিনে দেয়া 5 নম্বরের বাসে উঠে চলে আসতে পারেন আলিপুর চিড়িয়াখানার কাছে। আলিপুর চিড়িয়াখানার একবারে কাছেই রয়েছে ন্যাশনাল লাইব্রেরির 1 নম্বর গেট। এছাড়াও মেট্রো করে আসতে চাইলে কাছাকাছি রয়েছে রবীন্দ্র সদন ও যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে সামনেই রয়েছে এক্সাইড মোড়। সেখান থেকে আলিপুর চিড়িয়াখানাগামী বাস ধরে চলে আসতে পারেন ন্যাশনাল লাইব্রেরির 1 নম্বর গেটের সামনে। আর যদি যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামেন, তাহলে স্টেশনের 3 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে হাজরা মোড়ের দিকে চলে আসবেন। হাজরা মোড় থেকে লেভেল ক্রসিং পার হয়ে রয়েছে অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আপনারা চলে আসতে পারেন ন্যাশনাল লাইব্রেরির 5 নম্বর গেটের সামনে। হাজরা মোড় থেকে অটো করে পিছনের এই রাস্তা দিয়ে আমি এই মোড়ে এসে নামলাম। আর বাঁদিকের রাস্তাটি চলে গেছে BM বিড়লা হার্ট রিসার্চ হসপিটালের দিকে। সামনের সোজা রাস্তাটি চলে গেছে ন্যাশনাল লাইব্রেরির 1 নম্বর গেটের দিকে। আর রাস্তার ডান দিকে রয়েছে ন্যাশনাল লাইব্রেরির 5 নম্বর গেট। আমি লাইব্রেরির 5 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করব, কারণ 5 নম্বর গেটের খুব কাছেই রয়েছে এই মিউজিয়ামটি। লাইব্রেরির 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করেই সামনে সোজা রাস্তা। রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তার ডান দিকে রয়েছে এই ক্যাম্পাসের কোথায় কি রয়েছে তার একটি ম্যাপ। এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে আসতে রাস্তার ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে ভাষা ভবন, যার মধ্যে রয়েছে ন্যাশনাল লাইব্রেরির মূল লাইব্রেরি। এই রাস্তার শেষে ওই যে দূরে সাদা বিল্ডিংটি দেখা যাচ্ছে, এই বিল্ডিংটি হলো মিউজিয়াম অফ ওয়ার্ড। রাস্তা দিয়ে মিউজিয়ামের দিকে এগিয়ে আসতেই বাঁদিকে একটি রাস্তা চলে গিয়েছে। এই রাস্তা ধরে এগিয়ে গেলেই রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। আপনারা গাড়ি নিয়ে এলে এখানে বিনামূল্যে পার্কিং করতে পারবেন, তবে গাড়ি নিয়ে এলে আপনাদের 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। ডান দিকের রাস্তা ধরে কিছুটা এগিয়ে এলেই সামনে রয়েছে বিশাল ভারতের জাতীয় পতাকা, আর তার ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে আমাদের আজকের গন্তব্য মিউজিয়াম অফ ওয়ার্ড। এখন জেনে নেব এই মিউজিয়ামের খোলা ও বন্ধের সময়সূচি। মিউজিয়াম খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত। শুধুমাত্র সোমবার মিউজিয়াম সম্পূর্ণ বন্ধ থাকে। এছাড়াও ন্যাশনাল হলিডেতেও এই মিউজিয়াম বন্ধ থাকে। মিউজিয়াম খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। মিউজিয়ামের ভিতরে প্রবেশ করার আগে মিউজিয়ামের পাশ দিয়ে এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে এলেই রাস্তার বাঁদিকে রয়েছে ব্যাগ রাখার কাউন্টার। এই ব্যাগ রাখার কাউন্টারের ভিতর
ব্যাগ জমা করার পর একটি এরকম কুপন দেয়া হবে। মিউজিয়ামের ভেতর মোবাইল ও মানি পার্স ছাড়া আর কোনো কিছু নিয়েই প্রবেশ করা যায় না। সিঁড়ি দিয়ে মিউজিয়ামের দিকে ওঠার সময় মিউজিয়ামের সামনের উপরের দিকে তাকালে চোখে পড়বে শব্দের জাদুঘর, মিউজিয়াম অফ ওয়ার্ড। বাংলা, হিন্দি এবং ইংরেজি এই 3টে ভাষাতেই লেখা রয়েছে মিউজিয়ামের নাম। সিঁড়ি দিয়ে মিউজিয়ামের সামনে উঠে আসতেই রয়েছে একটি নির্দেশিকা বোর্ড। এখানে মিউজিয়ামের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অ্যারো মার্ক করে পথ নির্দেশ করা রয়েছে। টিকিট কাউন্টারের ঘরের সামনে রয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে। এই ডিসপ্লেতে পছন্দের ভাষা নির্বাচন করে মিউজিয়ামের ভিতরে কোথায় কি রয়েছে তার একটি ডিজিটাল ম্যাপ দেয়া রয়েছে। মিউজিয়ামের প্রবেশের ঠিক বাঁদিকেই রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিতে হবে। এই মিউজিয়ামে প্রবেশ করার জন্য 3 বছর থেকে 18 বছর পর্যন্ত টিকিট মূল্য জন প্রতি 20 টাকা। 18 বছরের ঊর্ধ্বে টিকিট মূল্য জন প্রতি 75 টাকা। তবে স্কুল ছাত্রছাত্রীরা যদি গ্রুপ করে মিউজিয়াম পরিদর্শন করতে আসে, সেক্ষেত্রে স্কুলের গ্রুপের ছাত্রছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে মিউজিয়াম পরিদর্শন করতে পারবে। শব্দের জাদুঘরে প্রবেশ করতেই সামনে চোখে পড়বে ভারতের বিভিন্ন ভাষাকে তুলে ধরা একটি সুন্দর ভাষাস্তম্ভ। ভাষাস্তম্ভের বাঁদিকে রয়েছে প্রথম গ্যালারি, মহাশূন্য থেকে শব্দ। ভাষাস্তম্ভের ডান দিকের গ্যালারির নাম শিবসূত্র, শব্দ থেকে ভাষা। সামনেই রয়েছে বড় একটি এলইডি স্ক্রিন। শিবের ডমরুর ধ্বনি থেকেই নাকি সৃষ্টি হয়েছিল 14টি শিবসূত্র। স্ক্রিনের সামনে নির্দিষ্ট জায়গায় দাঁড়ালে সেই শব্দ শোনা যাবে। এর পরের গ্যালারি প্রাথমিক শব্দ। এখানে দেখানো হয়েছে মানুষের ভাষার সৃষ্টি, শব্দের মাধ্যমে যোগাযোগ এবং ধীরে ধীরে ভাষা ও লিপির বিকাশের গল্প। গ্যালারির মাঝখানে রয়েছে একটি ডিজিটাল বই। এটি আসলে একটি বড় টাচ স্ক্রিন। বাংলা, হিন্দি কিংবা ইংরেজি ভাষা নির্বাচন করে স্ক্রিনে স্পর্শ করলেই বইয়ের পাতা উল্টে যাবে আর বিভিন্ন শব্দ শোনা যাবে রিসিভারের মাধ্যমে। প্রাথমিক শব্দ গ্যালারিতে ঘুরতে ঘুরতেই নাকে এলো এক সুন্দর প্রাকৃতিক গন্ধ। পরে বুঝলাম দেয়ালের পাশে রাখা ছোট ছোট বাক্সের মধ্যে বিভিন্ন ভেষজ উদ্ভিদ ও প্রাকৃতিক উপাদান রাখা রয়েছে। সেখান থেকেই চারপাশে ছড়িয়ে পড়েছিল সেই মনোরম গন্ধ। শুধু চোখের দেখা নয়, শব্দের এই জাদুঘরে স্পর্শ, শ্রবণ এমনকি ঘ্রাণের মাধ্যমেও অভিজ্ঞতা নেওয়ার ব্যবস্থা রয়েছে। এর পরের গ্যালারির নাম আমার মাতৃভাষা। এই গ্যালারিতে প্রবেশ করে উপরের দিকে তাকালেই চোখে পড়বে নানান ভাষার কিছু অক্ষর। আর মেঝের উপর পড়া সেই অক্ষরগুলোর ছায়া দেখতে সত্যিই দারুণ লাগছে। ভারতের সংবিধান স্বীকৃত 22টি ভাষা নিয়ে গড়ে উঠেছে এই গ্যালারি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ডিজিটাল ডিসপ্লে। নির্দিষ্ট ভাষা নির্বাচন করলেই জানতে পারা যাবে ভারতের কোন কোন রাজ্যে সেই ভাষার কথা বলা মানুষের সংখ্যা কত। আর পাশেই রয়েছে আরেকটি মজার ডিসপ্লে, যেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তরের মাধ্যমে নিজের জ্ঞান যাচাই করার সুযোগ রয়েছে। আমার মাতৃভাষার বাঁদিকের গ্যালারিটি হল মহাপুরুষদের জয়মাল্য। এই গ্যালারিটি মহাপুরুষ ও মনীষীদের নিয়ে একটি বিশেষ অংশ। প্রাচীন মনীষী থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন মহাপুরুষদের সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে নানান তথ্য। এখানে রয়েছে ভারতের শাস্ত্রীয় ভাষাগুলির বিশেষ উপস্থাপনা। টেবিলের উপর রাখা স্লটগুলির মধ্যে রয়েছে বিভিন্ন বই। যে কোনো একটি বই তুলে মাঝখানের স্লটে রাখলেই সামনে থাকা এলইডি স্ক্রিনে সেই বই ও ভাষার সঙ্গে সম্পর্কিত গল্প ফুটে উঠবে। এদিকেও রয়েছে আরেকটি এলইডি টাচ ডিসপ্লে। নির্দিষ্ট ভাষা নির্বাচন করে এখান থেকে জানতে পারবেন ভারতের বিভিন্ন রাজ্যের মনীষীদের সম্পর্কে নানান তথ্য। পরের গ্যালারির দিকে যাওয়ার সময় সামনেই রাখা রয়েছে একটি বহু প্রাচীন মুদ্রণ যন্ত্র। এরপর প্রবেশ করলাম সার্বজনীন সংলাপ গ্যালারিতে। গ্যালারিতে প্রবেশ করেই সামনে রাখা রয়েছে একটি বিশেষ ডিজিটাল ডিসপ্লে। এই ডিসপ্লে থেকে কোনো একটি দেশ নির্বাচন করলেই সামনের গোলাকার স্ক্রিনে ফুটে উঠবে সেই দেশের সম্পর্কে সম্পর্কিত ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক। এর পাশেই রয়েছে সার্বজনীন গ্রন্থাগার আন্দোলন গ্যালারি। এখানে রয়েছে ভারতের
3টি বিখ্যাত গ্রন্থাগারের সুন্দর মডেল: মুম্বাইয়ের এশিয়াটিক সোসাইটি, রামপুর রাজা লাইব্রেরি এবং কলকাতার ন্যাশনাল লাইব্রেরি। এর পরের গ্যালারি প্রদর্শন পরম্পরা। এই গ্যালারিতে রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের লোকসংস্কৃতি ও শিল্পকলার সুন্দর কিছু নিদর্শন। গ্যালারির দেয়াল জুড়ে কাপড়ের উপর প্রিন্টিংয়ের মাধ্যমে তৈরি পটচিত্রের কথা। গ্যালারির আরেক দিকের দেয়াল জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মুখোশ। এছাড়াও রয়েছে সিকিমের ছাম মুখোশ, মধ্যপ্রদেশের কাঠের মুখোশ, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার ময়ূরভঞ্জের ছৌ মুখোশ, আর রয়েছে নরসিংহ মুখোশ। এই গ্যালারিতে রয়েছে একটি ডিজিটাল টাচস্ক্রিন ডিসপ্লে। নির্দিষ্ট পছন্দের ভাষা নির্বাচন করে ভারতের বিভিন্ন রাজ্যের বৈচিত্র্যময় শিল্প ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারা যাবে, যার মধ্যে রয়েছে নৃত্য, সঙ্গীত, গল্পকথন এবং আরও অনেক কিছু। ভারতের নানা প্রান্তের লোকশিল্প ও সংস্কৃতির এমন সুন্দর সমাহার এই গ্যালারিটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। এর পরের গ্যালারি হলো মৌখিক পরম্পরা। এই গ্যালারিতে প্রবেশ করে উপরের দিকে তাকালেই চোখে পড়বে বিভিন্ন ধরনের ঝুলন্ত কাঠের পুতুল। নিচে রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের পুতুল নাচের সুন্দর কিছু দৃশ্য। এক এক রাজ্যে এই পুতুলের নাচ আবার এক এক নামে পরিচিত। পাশেই দেখা যাচ্ছে সুতো বা দড়ি সাহায্যে কাঠের পুতুল নাচানোর সুন্দর একটি দৃশ্য। আর সামনের দেয়ালে সুন্দর পেন্টিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রাচীন বাদ্যযন্ত্র ও সঙ্গীত চর্চার দৃশ্য। এই গ্যালারিতে রয়েছে বেশ কয়েকটি ডিজিটাল ডিসপ্লে ও এলইডি স্ক্রিন। নির্দিষ্ট ভাষা নির্বাচন করে ভারতের সংস্কৃতি, পুরাণ, ঐতিহাসিক বিবরণ সম্পর্কে জানতে পারবেন। আমাদের ভারতবর্ষ যেহেতু বহুভাষা ও সাংস্কৃতিক দেশ, তাই আমাদের শুভেচ্ছা জানানোর রীতিতেও রয়েছে বৈচিত্র্য। তাই সামনে থাকা এলইডি স্ক্রিনের নির্দিষ্ট ভাষা নির্বাচন করলেই বিভিন্ন রাজ্যের মানুষের শুভেচ্ছা বিনিময়ের রীতি ভিডিও ও অডিওর মাধ্যমে দেখতে ও শুনতে পাওয়া যাবে। এরপর আবারও ফিরে এলাম আমার মাতৃভাষা গ্যালারিতে। এই গ্যালারির সামনেই রয়েছে নবরস গ্যালারি। এই গ্যালারিতে প্রবেশ করেই সামনে রয়েছে বসার ব্যবস্থা, আর বসার সামনেই করা রয়েছে একটি ছোট স্টেজ। এই স্টেজে 3D প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করা হচ্ছে। নৃত্যগুলি এমনভাবে দেখানো হচ্ছে মনে হবে যেন সত্যিই কেউ স্টেজে পারফর্ম করছেন। গ্যালারির পাশে থাকা আরও একটি ডিসপ্লেতে নির্দিষ্ট ভাষা নির্বাচন করে পছন্দের ইমোশন সিলেক্ট করলেই অডিও ও ভিজুয়ালের মাধ্যমে বিভিন্ন শাস্ত্রীয় ভারতীয় নৃত্য দেখা ও শোনা যাবে। নবরস গ্যালারি থেকে বেরিয়ে পাশেই রয়েছে ভাষার সময় রেখা গ্যালারি। এই গ্যালারিটা মিউজিয়ামের সব থেকে বড় গ্যালারি। গ্যালারিটা একতলা ও দোতলা জুড়ে তৈরি। গ্যালারির সুন্দর স্থাপত্যশৈলী আর উপরে ঝাড়বাতির আলো পুরো পরিবেশটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। গ্যালারির চারপাশে এবং মাঝখানে সাজানো রয়েছে তালপাতার পাণ্ডুলিপি, প্রাচীন মুদ্রা, বিভিন্ন শিলমোহর, অলঙ্কিত পাণ্ডুলিপি, তামার শিলালিপি এবং আরও অনেক ঐতিহাসিক নিদর্শন। রয়েছে উত্তরপ্রদেশের এলাহাবাদের স্তম্ভখোদিত লিপি, খ্রিস্টীয় 5ম শতাব্দীর ব্রাহ্মী গিরিনার শিলালিপি, উড়িষ্যার হাতিগুলফা শিলালিপি। এছাড়াও রয়েছে চিহ্ন থেকে লিপি। এছাড়াও বিভিন্ন লেখনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে আমাদের ভাষার বিবর্তনের ইতিহাস। রয়েছে 5ম শতাব্দীর লেখনী, মুদ্রা ও শিলা, আমাদের ভাষার বিবর্তনের ইতিহাস। সঙ্গীতের মাধ্যমে নিষ্ঠার প্রকাশ। ভারতের মানচিত্রের উপর গাছের ডালপালা করে দেখানো হয়েছে বিভিন্ন ভারতীয় ভাষা। এরপর রয়েছে ভারতের ভাষাবলী কক্ষ। এখানে ভারতীয় ভাষাগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ককে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। এই কক্ষে থাকা এলইডি স্ক্রিনে বাংলা, ইংরাজি ও হিন্দি ভাষা নির্বাচন করে বিভিন্ন ভাষাভিত্তিক গেম খেলতে পারবেন। এমনকি ভাষাভিত্তিক কোনো প্রশ্ন করলে তার উত্তরও সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এই গ্যালারির চারিপাশের দেয়াল জুড়ে রয়েছে অত্যাধুনিক ডিজিটাল ডিসপ্লে। বাংলা, হিন্দি, ইংরেজি ভাষা নির্বাচন করে বিভিন্ন লিপি, শিলালিপি এবং প্রাচীন মুদ্রা সম্পর্কে জানতে পারা যাবে।
এই মিউজিয়ামে আধুনিক প্রযুক্তির ব্যবহার আর অত্যাধুনিক এলইডি স্ক্রিনের মাধ্যমে এত সুন্দরভাবে সব কিছু তুলে ধরা হয়েছে যে একের পর এক দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। নিচের তলা পরিদর্শন করা শেষ হয়ে গেলে এরপর যেতে হবে দোতলায়। দোতলায় ওঠার জন্য গ্যালারির দুদিক দিয়েই সিঁড়ি করা রয়েছে, তবে উপরে যাওয়ার জন্য আমাদের ডান দিকের সিঁড়ি দিয়েই উঠতে হবে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আসতেই উপর থেকে পুরো গ্যালারিটা দেখতে সত্যিই অসাধারণ লাগছে। দোতলাতেও রয়েছে হাজার হাজার বছরের ভাষার ইতিহাস, রয়েছে মধ্যযুগীয় সাহিত্য, উদ্ভাসিত পাণ্ডুলিপি, ধর্মীয় সাহিত্য, প্রাচীন পুঁথি, বিভিন্ন পাণ্ডুলিপি, দেবদেবীর চিত্রণ, তীর্থঙ্করদের জৈন চিত্রকর্ম, সাহিত্যানুগ পরম্পরা, 19 শতাব্দীর অলংকারিক স্লেট, স্বদেশপ্রেমের সাহিত্যিক বিকাশ, ঐতিহাসিক প্রকাশনা, পুরনো দিনের প্রিন্টিং মেশিন, আগেকার দিনের হাতের লেখার কলম, প্রিন্টের মাধ্যমে রঙের ব্যবহারের সূচনা, সংবাদপত্রের মুদ্রণ, ছাপাখানার প্রভাব, স্বাধীনতার সপক্ষে আখ্যান, নিষিদ্ধ সাহিত্য, ভারতীয় সংবিধান, স্বাধীন ভারতের ভাষাসমূহ, আরও অনেক কিছুই রয়েছে এই গ্যালারিতে। সব মিলিয়ে এই পুরো মিউজিয়ামটা ভালোভাবে ঘুরে দেখতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় হাতে রাখলে সব কিছু সুন্দরভাবে দেখতে পারবেন। এই ছিল কলকাতার নবনির্মিত শব্দের জাদুঘর মিউজিয়াম অফ ওয়ার্ডের সম্পূর্ণ ভ্রমণ। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর এমনই নতুন নতুন জায়গার গল্প ও সুন্দর ভ্রমণের ভিডিও দেখতে জার্নি অ্যালন স্যাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার তাহলে দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারম।